ভালো না বলতে বলতে আমার ফোনটা পড়ে গেছে, ওদিকে সাব্বির ভাই এসে আমার ফোনের উপর থেকে গাড়ি চালাই দিছে। তো আমার ফোনের অবস্থা একদম 12টা। আর খিচুড়ি রাইখা তুমি এখন এই হালিম কেন খাইতেছো? ও, খিচুড়ি চাইতে আলু ভর্তা বেশি প্রিয়। তো এই হলো আমার ফোনের ডেড বডি। নিজের চোখের সামনে নিজের ফোনের ডেড বডি এভাবে দেখলে কার মনের ভিতরে কি রকমের হয়। আজকের ট্যুরের নাম দিয়েছি বেয়াই বাড়ি স্পেশাল ট্যুর, কারণ বোনের বিয়ের পরে এই প্রথমবার আমাদের ফ্যামিলির থেকে একমাত্র আমরা 4 ভাই যাইতেছি বেয়াই বাড়ি। বিয়ে শাদী সবই হয়ে গেছে, কিন্তু বেয়াই বাড়ি কারো যাওয়া হয়নি এখন পর্যন্ত। তো বেয়াই বাড়ি যাওয়ার জন্য শুরুতেই আমরা আমাদের ফেরিঘাট চলে আসলাম। আমাদের ফেরিঘাট থেকে খেওয়া ছেড়ে দিল, খেওয়া গিয়ে নদীর উপরে ঘাট দিল। তো আমরা সবাই নেমে পড়লাম। সোহাগ ভাই এবং সাব্বির ভাইয়ের দুইজনে দুইটা হুন্ডা নিয়ে আসছে। তো হুন্ডার পিছনে আমি এবং আমার বেয়াই চলতেছি। এদিকে যত যাব ততই গেরাম। তো এখানে রাস্তাঘাটও সেরকমের ভালো না বলতে বলতে আমার ফোনটা পড়ে গেছে, ওদিকে সাব্বির ভাই এসে আমার ফোনের উপর থেকে গাড়ি চালাই দিছে। তো আমার ফোনের অবস্থা একদম 12টা। এরপরে আমরা এসে একটা জায়গায় হুন্ডাগুলো রাখলাম, কারণ এরপরে আর হুন্ডা নিয়ে যাওয়া যাবে না, কারণ মাটির রাস্তা একদম কাদায় ভরা। আর একটু পর পর এইভাবে ব্রিজ বাজে এবং রাস্তাঘাটও তেমন ভালো নেই। একদম সোজা যে রাস্তায় চলবে এমন কোনো রাস্তা নেই। মানুষের বাড়ির সামনে থেকে মানুষের বাড়ির উপর থেকে যাওয়া লাগে। সেটা তো ক্যামেরায় দেখে বুঝতে পারতেছে যে কত পরিমাণে কাদা। সোহাগ ভাইয়া কিভাবে পা বড় বড় করে দিয়ে তারপরে কাদার উপর থেকে যাচ্ছে। তো যাই হোক, এখন কথা হলো যে বিয়ে হয়ে গেল, বিয়ে বাড়ি আসেনি এখন পর্যন্ত কেউ। এটার কারণটা হলো যে আমাদের দুলা ভাই আমাদের এপারেই থাকে, তো ওপারে যাওয়ার মতো কোনো দরকার পড়েনি। এপার থেকে সকল দেখাশোনা হয়ে গেছে এবং বিয়ে শাদীও সব হয়ে গেছে। তাদের এলাকার রাস্তাঘাট ভালো না, কাদায় ভরপুর, মানুষের বাড়ির উপর থেকে যেতে হয়। এগুলো যেমন অস্বস্তির কারণ ছিল, তেমন ভালো লাগারও কিছু বিষয় ছিল। সেগুলো হলো যে এই যে বড় বড় টগরের স্তূপের উপরে সবজি চারা গাছ রোপণ করা হয়েছে। তারপরে গ্রামের প্রকৃতি, হাঁস মুরগি, বিল, হাওর বাওর, নৌকা, খাল, ছোট ছোট ভাঙাচুরা চার, এগুলো খুবই ভালো লাগলো। আর গ্রাম ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই বিরল একটা ব্যাপার। তো গাড়ি থেকে নামার পরেও অনেকটা দূর হেঁটে 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 যাচ্ছি। আমরা সবাই এই গ্রামে নতুন, আগে কখনো আসিনি এবং বেয়াই বাড়ি চিনিও না। এজন্য আমাদের এলাকায় আমাদের এই বেয়াই থাকেন, তো এনাকেও আমরা আমাদের বাইকে করে নিয়ে আসছি। তো এই যে আবার মামাতো ভাই কি স্টাইলে কাদাগুলো পেরিয়ে পেরিয়ে আসতেছে। তো এইভাবে আস্তে আস্তে আমরা চলে আসলাম। আর বেয়াই আমাদেরকে রিসিভ করার জন্য তাদের স্কুল এবং মসজিদের সামনে দাঁড়িয়েছিল। তো এরপরেও আবার অনেকটা পথ হাঁটতে হবে। তো মানুষের বাড়ির উপর থেকে এসে অবশেষে বেয়াই বাড়ির উঠানে এসে আমরা পৌঁছাই। তো তখন আসরের পর হয়ে গেছে, আর এই হলাম আমরা সকলে। এরপর ঘরের ভিতরে ঢুকে পড়লাম। ঘরের ভিতরে ঢোকার পরে আমাদের সাথে যে বেয়াই আসছিল সে আবার এসেই কাজে লেগে পড়েছে। তো আমাদের সবাইকে শরবত সার্ভ করতেছে। আমি আবার তাকে বলতেছি যে ভাই, এত জার্নি করে এসে আপনি আবার কাজে লেগে পড়লেন। করে ভাই, এগুলো অভ্যাস আছে, অনেক আসা যাওয়া হয়, কোনো সমস্যা না। তো এদিকে ইনি আবার শরবতের ভিতরে কি জানি খুঁজতেছেন। তো শরবত দিল, ফল ফাকড়া অনেক কিছুই দিল। তারপরে সেমাই, মিষ্টি, দধি, লুডুস, ডিম, এগুলো সব খাওয়ার পরে এখন আবার আমার বড় ভাই সোহাগ ভাই আবার বেআইয়ের ছেলের সাথে একটু দুষ্টামি করতেছে যে তোমার ঘড়ি থেকে আমার ঘড়ি অনেক ভালো। খাওয়া দাওয়া কথাবার্তা হাসি মজার শেষে আমি আমার বেআইয়ের ছেলে থেকে ইন্টারভিউ নিতেছি। আমার বাসা গেছিল না? আমার বাসা কেমন লাগছে? কেমন ভালো? অনেক সুন্দর। তো অনেক সুন্দর হলে যে খাওয়া দাওয়া কেন করো নাই? হ্যাঁ, আমেরিকানের কাম কি খাইছো খালি? তো সব মিলিয়ে অনেকদিন পরে এরকম একটা পরিবেশে এসে খুবই ভালো লাগছে। শুধুমাত্র এই রাস্তা চলাচলের বিষয়টা ছাড়া, রাস্তাটা যদি আরও ভালো হতো তাহলে আরও সুন্দর হতো। তো এখন আস্তে আস্তে আমাদের রাত্রে হয়ে গেল। তো রাত্রে আসার পরে আমরা এইখানে উদয়কাঠি বড় ব্রিজের ঢালে একটা সুন্দর ফুচকা এবং খিচুড়ির দোকান আছে। যখন আমরা বেয়াই বাড়ি যাইতেছিলাম তখন আমরা এই দোকানটার সামনে বসে আর কি দেখে বলেছিলাম যে যখন আমরা ফিরবো তখন এটাই খাওয়া দাওয়া করে তারপরে ফিরবো। তো সবাই খেতে বসে পড়লাম। তো খিচুড়ি খাওয়ার নিয়েইতে আমরা আসলাম সাব্বিরের কথায়, কিন্তু সাব্বির ভাই এখন খিচুড়ি খাবে না, সে এখন হালিম খাবে। কেন খাবে সেটা জেনে নিই। খিচুড়ি রাইখা তুমি এখন এই হালিম কেন খাইতেছো? ও, খিচুড়ি চাইতে আলু ভর্তা বেশি প্রিয়। তো সাব্বির ভাইয়া বললো যে বাসায় গিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাবে, এজন্য খিচুড়ি খাবে না। তার খিচুড়ির থেকেও আলু ভর্তা আর ভাত অনেক প্রিয়। সবাই মিলে হালিম খেলাম। হালিম খেয়ে আমরা চললাম আমাদের ওপারের উদ্দেশ্যে। তো ওপার গিয়ে আমি আমার ফোনটাকে সর্বপ্রথম রিপেয়ারিং করাবো, কারণ আমার ফোনের অবস্থা একদম 12টা হয়ে গেছে ভেঙে চুরে। তো এই হলো আমার ফোনের ডেড বডি। নিজের চোখের সামনে নিজের ফোনের ডেড বডি এভাবে দেখলে কার মনের ভিতরে কি রকমের হয় তোমরা কমেন্টে জানাবে। দিনটা ভালো কাটলেও আমার ফোনের জন্য আমার মনটা খুবই খারাপ। ফোনটা যদি ভালো থাকতো তাহলে আরও ভালো লাগতো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।